মোটামুটি ভালোই, আগেও আসছি, আগেও এতগুলো ঘুরতে পারি নাই। আর এখন অনেকক্ষণ হলো আসছি, এখনো সবকিছু ঘোরা হয় নাই। আগে যেটুকু ঘুরছি ভালোই, একটু মোটামুটি ভালোই, তবে পরিবেশটা আর একটু ভালো হলে ভালো হতো। দেখার মতো মোটামুটি ভালোই, সবকিছুই দেখার মতোই। মানে খারাপ এরকম আমার কাছে মনে হয় নাই। না, পরিবেশ তো ভালো, অনেক কিছুই ভালো লেগেছে। কিন্তু ওই যেটা ব্যাপার হচ্ছে, এখানে যেহেতু অনেক কিশোর কিশোরী আসে, তো ওই নিরাপত্তার ব্যাপারটা, যেটা পুলিশ প্রশাসনের ব্যাপারটা, ওটা যদি একটু বাড়ানো হয় আর একটু, ওটা ভালো হবে। আরেকটা যেটা আমি ফিল করেছি, পানিটা মানে খাবার পানিটা একটু অপর্যাপ্ত। এটা যদি একটু বেশি পরিমাণে, যেহেতু এখানে সবাই ঘুরে হাঁটে, একটুতেই থ্রাস্টি হয়ে যায়, একটু পানির ব্যবস্থা থাকলে ওটা ভালো হয়। জায়গায় জায়গায় যে পানির কল কিংবা মানে সুপেয় পানি, কত বলতে গাছপালায় বন জঙ্গল দেখতেই মানুষ আসে। তো সেই তুলনায় যদি আরো কিছু বাড়ানো যায়, চিড়িয়াখানায় পশু পাখি একেবারেই নেই বললেই চলে। সেখানে টাকা 20 টাকা করে ভেতরে নিচ্ছে, টাকাটা নিচ্ছে, এটা বাড়তি। এবং প্রত্যেকটা ইয়ার ভেতরে ঢোকার আগে দেখছি এখানেও ঢুকতে 20 টাকা করে, মানে যে কোনো জায়গায়, ওখানে একটা ঝুলন্ত ব্রিজ, আপনি যান আসেন 20 টাকা। মানে এই ব্যাপারগুলো জায়গায় জায়গায় একটা মনে হলো। এইখানটা, হ্যাঁ, এটা একটা হ্যাসেল। এটা যদি একটু কমানো যায়, এমনিতে ওভারঅল ভালো। আমাদের বেচা কিনা মানে আগামী বছর ভালো হয়েছে, এবছরে ভালো হইতেছে না। পর্যটক আসতে পারতেছে না, হয়তো ছাত্র আন্দোলনের কারণে মানে দেশের অনেক পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য মানুষ মানে ঘোরার ইমেজটা নাই আগের মতো আর। মানে স্কুলে বলতে আমি একটা স্কুলের টিচার, আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসছিলাম। তখনও ভালো লাগছে, এখনো যথেষ্ট ভালো। আশা করি যে গজনির পরিবেশটা এরকম সুন্দর থাকবে আর উত্তর বৃদ্ধি। গারোর যে পরিবেশ, তারপরে হচ্ছে ঝুলন্ত ব্রিজটা এখানে, তারপরে হচ্ছে ওইদিকে লেকের পরিবেশটা খুব সুন্দর। এবং মানে মোট কথা হচ্ছে ওভারঅল টোটালটা মানে আমাদের দৃষ্টিনন্দন অবস্থা আর কি। আমরা ভালো লাগে দেখে আসি। তবে এখানে যে বিষয়টা, আপনার যে অসুবিধার যে বিষয়টা, সেটা হলো আমাদের চিড়িয়াখানার যে পরিস্থিতি এই জায়গা, আসলে এটা উন্নত করা উচিত। আর যে ওয়াশরুমগুলো, একটা মানুষের খাবার ব্যবস্থা এবং খাবার মলমূত্র ত্যাগ করার যে স্থানগুলো, এগুলো অবশ্যই। এটা হচ্ছে শেরপুরের অন্তর্গত একটা গজনা প্রকাশ। তো এখানে আমরা ঝুলন্ত ব্রিজ দেখলাম এবং দেখতে খুব, এই পাশের ভিউটা অনেক সুন্দর। এবং যারা আসলে ফ্যামিলি নিয়ে আসতে চায়, এটা একদম খুবই পারফেক্ট একটা জায়গা। ঝুলন্ত ব্রিজ আছে, সাথে আরো আশেপাশে পাহাড়গুলো আছে, এখান থেকে আসতে ভালো একটা ভিউ পাওয়া যায়, ইন্ডিয়ার আশেপাশে বর্ডার দেখা যায়। খুবই ভালো একটা পরিবেশ। এবং এখানে মূলত যেটা মানুষ ফ্যামিলি নিয়ে আসতে যেটা ভয় পায়, যে আশেপাশে সাপি টাপি পোলাপানরা থাকে, কিন্তু এখানে ভালোই প্রোটেক্ট আছে আর কি। মোটামুটি সব মিলে আসলে ফ্যামিলি নিয়ে আসার জন্য গজনি পার্কে একজন আদর্শ ফটোগ্রাফার। আমরা গজনির যে পর্যটকরা আসে তাদেরকে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে সহযোগিতা করে থাকি, তাদেরকে সেবা দিয়ে থাকি, বিভিন্ন সেবা। এবং এটা আমাদের কর্মক্ষেত্রে অনেক বেনিফিট দিচ্ছে।
আমাদের কর্মে একটা প্রসেস হয়েছে এবং আমি ফটোগ্রাফি করে মাসে ভালো টাকা ইনকাম করি এবং কি এটা দিয়ে ভালো একটা বেনিফিট, যেটা দিয়ে আমার ফ্যামিলি অনেক ভালোভাবে চলতে পারতেছে। দেখার মতো প্রাকৃতিক দৃশ্যটা অবলোকন করা যায় সামনে থেকে। মূলত প্রকৃতির টানেই এখানে আমাদের আসা, যেখানে গাছপালা বা সৃষ্টির তৈরি পাহাড়গুলা এগুলা দেখার জন্যই মুখ্য আমাদের এখানে আসা। তো এখানে আমাদের বাথরুম বা এই যে যাতায়াত যে ব্যবস্থা, ধুলাবালি, এগুলা যদি একটু কর্তৃপক্ষ একটু শোনো তোমার গত বছরের চাইতে